আমাদের ভক্তরা গোল দিয়ে দিয়েছেন এবং এই যে গোল দেওয়া আর গোল খাওয়ার মধ্যে যে আনন্দ, এই আনন্দটা আপনি ভক্তি জীবনে না আসলে পাবেন। আমি তোমাকে বরদান করছি যে আজকের থেকে তোমার লীলাভূমি, তোমার কথা যারা শ্রবণ করবে, তোমার শ্রীপাঠে যারা যাবে, তোমার বাণী যারা প্রচার করবে, তোমার ধামে উন্নয়ন করবে, আমি বরদান করছি তারা সব আমার ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare
কাউন্সিলের নবনির্বাচিত যে সভাপতি সেক্রেটারি মহোদয়, সভাপতি সমঙ্গল প্রভু এবং সেক্রেটারি মহোদয় বিশুদ্ধ প্রভু নেতৃত্বে যারা এই বিশেষ দিনে আজকের দিনে ধামে বসে কীর্তন করে, আমি বলবো এখন থেকে সন্ধ্যা আরতি বা কীর্তন আদি হবে। কারণ এই দিনে আপনারা ধামে বসছে, যদিও বাইরের যে পরিবেশ থেকে নাম মুক্ত, সেখানে আপনারা কীর্তন করবেন। গুরু মহারাজ বলছেন যদি ধামে কীর্তন করা যায় আরো সহজ রকম, তাহলে এই পুরুষোত্তম মাসে এমনি সহস্র গুণ ফল বেশি, আর যদি কীর্তন করবেন আরো সহস্র ফল লাভ। যাই হোক, সেই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ। যারা এসেছেন আমি মনে করি ভাগ্যবান ভাগ্যবতী, যারা এই গৃহস্থকাল সদস্য মাতৃমণ্ডলী সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব নমঃ। তো শুধু গৌরভক্তবৃন্দ, আপনারা যারা দেখছেন আপনারাও আনন্দ লাভ করবেন যে এখানে সমস্ত সিনিয়র ভক্তবৃন্দ মিলে ফুটবল খেলছেন। এই দৃশ্যটা আসলেই একটা অপ্রাকৃত, যে সমস্ত সিনিয়র ভক্তবৃন্দ মিলে ফুটবল খেলছেন। এই যে ভক্ত সঙ্গ সাধু সঙ্গে যে এত আনন্দ আসলে না মিশলে বোঝা যায় না। আজকে আমরা সারাটা দিন এই পরমতীর্থ ধাম দর্শনে আসছি। তো আগামী কাল পর্যন্ত আমরা ধামে অবস্থান করব। তো এই পরমতীর্থ ধাম এত পবিত্র একটা ধাম, যে ধাম অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছেন, যিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং শিবের অবতার। তিনি এই যে পতিত জীব, এই কলিযুগের জীব যারা রয়েছে, আমরা যারা হতভাগা মন্দমতি, আমরা ভাগ্যহীন, এই কলিযুগের মানুষদেরকে উদ্ধার করার জন্য তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন গঙ্গার ঘাটে তুলসী এবং গঙ্গার জল দিয়ে। এই তুলসী এবং গঙ্গার জল দিয়ে ভগবানের সেবা আরাধনা করেছেন, দীর্ঘদিন তপস্যা করেছেন এই প্রতিজীবকে উদ্ধার করার জন্য। তিনি চিন্তা করেছিলেন যদি শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত না হন, তাহলে এই প্রতিজীব কখনো উদ্ধার লাভ করতে পারবে না। সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু তিনি এই ধামে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে আমাদের উদ্ধারের জন্য তিনি কৃপাবাড়ি বর্ষণ করেছেন। তো আমরা জানি যে এই ধাম হচ্ছে পরমতীর্থ ধাম। তিনি অদ্বৈত আচার্য প্রভু তিনি পণ করেছিলেন, ওনার মাকে বলেছিলেন, মা তোমাকে গয়া কাশী বৃন্দাবনে ধামে গিয়ে স্নান করতে হবে না, গয়ায় যেতে হবে না স্নান করার জন্য, আমি সমস্ত তীর্থকে আমাদের এই নদীতে আমি আহ্বান করে নিয়ে আসব। তিনি পণ করেছিলেন এবং তিনি সেটা করেছিলেন। সমস্ত তীর্থকে তিনি এই জাতিকতা নদীতে আহ্বান করে নিয়ে এসেছিলেন এবং সেই থেকে এটা হচ্ছে দাম হচ্ছে পরমতীর্থ ধাম। আজকে আমরা জানি যে আমরা সবাই দেখেছি যে এই প্রত্যেক বছর এখানে পরমতীর্থ বার্ণী স্নান হয়, হাজার হাজার লক্ষাধিক ভক্ত হয়, সারা বিশ্ব থেকে ভক্তবৃন্দ এই ধামে আসেন, এই নদীতে আসেন স্নান করার জন্য। আমরা ছোটোবেলা আমার বাবা আমাকে নিয়ে এসেছিলেন এবং আমি কয়েকবার এসেছি এই গঙ্গা স্থানে স্নান করতে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই পবিত্র ধামে আমরা অবস্থান করছি। আমরা এই যে পরমতীর্থ ধাম, আপনারা বুঝতে পারবেন না যে আমরা কী পরিমাণে আনন্দ লাভ করছি। তো একবার আমি আশা করব যারা যারা এখনও পরমতীর্থ ধামে আসেননি, আপনারা কৃপাপূর্বক একবার হলেও পরমতীর্থ ধামে আসবেন, এসে ধাম দর্শন করবেন এবং ধামের কৃপা লাভ করবেন। দেখুন আমাদের ভক্তরা গোল দিয়ে দিয়েছেন এবং গোলের উচ্ছ্বাস কী পাবে ভক্তদের মধ্যে দিব্য আনন্দ বিলাস থেকে। এক পক্ষ গোল দিয়েছেন, আরেক পক্ষ গোল খেয়েছেন। তো এই যে গোল দেওয়া আর গোল খাওয়ার মধ্যে যে আনন্দ,
আমরা আসলে ছোটোবেলা ফুটবল খেলেছি এবং আমাদের চাইতে অনেক অনেক সিনিয়র ভক্তরা রয়েছেন যারা এখান থেকে প্রায় 30 বছর 40 বছর পূর্বে ভক্তি জীবনে এসেছেন, তারাও একই সাথে এখানে ফুটবল খেলছেন। কি যে একটা দিব্য আনন্দ, কী পরিমাণে যে একটা দিব্য আনন্দ সবার মধ্যে বিরাজ করছে, এই আনন্দটা আপনি ভক্তি জীবনে না আসলে পাবেন না। আচ্ছা এই পক্ষের 5 জন কারা কারা মারবে? আমরা এদিকে 5 জন, ধ্রুব ওইদিকে। না না, গোলকিপার চেঞ্জ করতে।
জিহ্বায় কামড় দিলেন। কামড় দিয়ে বললেন, আমি নিজে হাতে বেঁকালাম, আচার্য তুমি আমার কাছে বর প্রার্থনা, আমি তোমাকে বরদান করছি। তখন মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বরদান করেন। কি বরদান করেন? হে অদ্বৈত আচার্য, আমি তোমাকে বরদান করছি যে আজকের থেকে তোমার লীলাভূমি, তোমার কথা যারা শ্রবণ করবে, তোমার শ্রীপাঠে যারা যাবে, তোমার বাণী যারা প্রচার করবে, তোমার ধর্মের উন্নয়ন করবে, আমি বরদান করছি তারা সব আমার ধাম প্রাপ্ত হবে। বুঝতে পারছেন? ভগবন্ধরং ধরং বন্দে গোপালগোপরূপিণং গোপলুৎসব নিশানাং গোবিন্দং গোপিকা প্রিয়ং ভগবন্ধরং ধরং বন্দে গোপালগোপরূপিণং গোপলুৎসব নিশানাং গোবিন্দং গোপিকা প্রিয়ং। प्रसिद्धं नवनीतसूरं गोपाङ्गनाथं तद्पूर्वचूरम् गोपाङ्गनानं तद्पूर्वचूरं गोपाङ्ग जनिकृत कदाचितं करोति भीषं तद्देहजीर्णम् गोपाङ्गलालं सद्गुरुदचोरम्
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এই মহামন্ত্র আছে আসল ঔষধ। আমাদের যত রোগ আছে, ভব ব্যাধি আছে, একমাত্র হরির নামেই কিন্তু সেটা চলে যাবে। তাই আচার্যগণ বলছেন, এই তো ভাবের মহা ঔষধি, পান করো ভাই নিরবধি, সেরে যাবে ভববেদী, থাকবে না আর কোনো বেদী। এইটা হচ্ছে আমাদের এখানে এক ডাক্তার আছে, কালকে আমাদের নর্থ ইস্টের নাকি 3 জন ডাক্তার আমাদের আছেন নাকি, আমাদের মাঝেও ভক্ত ডাক্তার আছেন। তো আমরা অনেক রোগ দেখে মেডিসিন দেই, কিন্তু ভগবান কলিযুগের মানুষদের রোগ নির্ণয় করে একটা ওষুধ দিয়েছেন। সেই ওষুধটা পান না করলে এই ভববেদী আমাদের দূরীভূত হবে না। এইখানে বলছেন ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, আমাদের ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তা আমাদের দুঃখ কখন আসে? যখন আমাদের দাস ভুলে যায়, ঠিক কিনা? হরে কৃষ্ণ। ঈশ্বরে আসলে সবাই তো কি হয়? কি হয়? দাস হয়। তো দাস অ্যাকচুয়ালি আমাদের সমাজে অনেক দাস সম্প্রদায় আছে, আছে কি না? আছে। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ এই দাসের কথা অনেক মাহাত্ম্য বলেছে। দাস হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছেন? ভগবানের দাস আমরা তো প্রভুপাদের কৃপায় বুঝতে পেরেছি যে আমাদের স্বরূপটা। তাছাড়া কি আমরা বুঝতে পারতাম যে আমরা যে ভগবানের দাস? বুঝতে পারতাম? কেউ তো আমরা বুঝতে পারতাম না। তো প্রভুপাদ কৃপা করে আমাদেরকে সেটি জানিয়েছেন যে আমরা ভগবানের দাস। তাহলে আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। তো ভগবান প্রভু, আমরা তার দাস। দাসের কর্তব্য আছে প্রভুর সেবা করা। তাহলে আমরা কতটুকু প্রভুর সেবা করছি? আমরা কতটুকু প্রভুর সেবা করছি? মা যশোবতী 12 ঘন্টা লেগেছিল কৃষ্ণকে বন্ধন করতে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা তিনি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, আমি কৃষ্ণকে বন্ধন করবই। হরে কৃষ্ণ। আমরা কত ঘন্টা ভগবানের সেবা করি বলুন তো? কত ঘন্টা আমরা সেবা করি? আমাদের সকালবেলা জপ করার জন্য বলা হয়েছে 2 ঘন্টা, আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা আছে ভাগবত কথা শ্রবণ, 3 ঘন্টা।
এই 3 ঘন্টা দেখুন প্রভুপাদ যে কত দার্শনিকভাবে প্রভুপাদ এটা করেছেন। মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন তিনি গদাধর পন্থের কাছে 3 ঘন্টা ভাগবত শ্রবণ করতেন, 3 ঘন্টা। রঘুনাথ দাস গোস্বামী যখন ভাগবত কথা বলতেন রাধাকুণ্ডের তটে, সেখানেও 3 ঘন্টা বলতেন, 3 ঘন্টা বলতেন। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, তিনি যে পার্কে যে কীর্তন করেছেন সেখানেও 3 ঘন্টা। তো দেখুন প্রভুপাদ এই 3 ঘন্টা একটা সমন্বয় করেছেন। আমরা 2 ঘন্টা হরিনাম জপ, 1 ঘন্টা ভাগবত কথা শ্রবণ, মাত্র 3টা ঘন্টা আমরা ভগবানের সেবায় দিচ্ছি, আর বাকিটা সময় কিন্তু আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে কতটুকু সময় আমাদের দেওয়া উচিত ভগবানের যে সেবা, ভগবানের যে সেবা আমরা যদি শুদ্ধভাবে সেবা না করতে পারি, আমাদের রজগুণ তমগুণের ভাব রয়েছে, সেবার ভাব রয়েছে, কিন্তু আমাদের শুদ্ধভাবে ভগবানের সেবা। জয় শ্রী রাধা গোপাল কি, चैतन्य महाप्रभु की, अद्वैत आचार्य प्रभु की, जगन्नाथ प्रदेश सुभद्रा महारानी की। গরম যা তো তোর ফুকাটা দাও না দুইটা আর না এক গ্লাস ফিরে দেরে আরে ও তো মানুষের তো জন্য এখানে সবাই এক গ্লাস দিয়েছে আশা করবেন আরে ভাই আমি এত কষ্ট করে খেলাম আমার নাই আমি কে বলবি স্যার আরে যে গোল দিছে মারাত তো কই গোল দিছে না আপনি তোমরা রে মা কইলাম কি আনন্দ হইলো আমি দিলে দিয়া আমরা 0 পয়েন্ট গেছি লাগাইছি বাবু কম আইছো খাও লবণ দিছে